কালকে আমরা প্রিয়ার জন্য ফার্নিচার দেখতে গেছিলাম আমার শ্বশুরবাড়ির ওখানেই, যেহেতু এখান থেকেই নেবো ভেবেছিলাম ফার্স্টে। তো একটা দোকান দেখে তো আর নেওয়া যায় না, তাই প্রিয়া আগে দেখেও এসছে বিষ্ণুপুরে ভালো ভালো কালেকশন আছে। তাই আমরা ভেবেছি যে আরও 2-3টে দোকান দেখবো, যেখানে ভালো পাই সেখান থেকেই নেবো। তো যেরকম ভাবনা সেরকম কাজ। তাই আজকে বাবারও ছুটি ছিল, তাই আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছি আজকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। ওই 12টার ট্রেনটা ধরেছিলাম আজকে। তো ফার্স্টে আমাদের প্ল্যানিং ছিল না কোনো যে আজকেই আমরা যাবো কিনা, তো তার জন্য কোনো রকমে তাড়াতাড়ি করে রান্না করে 2টো ভাত খেয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর ট্রেনে ওঠার পর বাইরের খাবার তো আমার খেতে বেশ পছন্দ, বাইরের খাবার দেখলেই না বেরালে কোথাও শুধু খেতে ইচ্ছা করে। তো দেখলাম ট্রেনে উঠেছি ছোলা মাখা উঠে গেছে, তার জন্য আমরা একটুখানি ছোলা মাখা নিয়ে নিলাম। ছোলা মাখাটা 3 জনে মিলে খেয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা কতটা ফাঁকা। আমাদের ওদিকে বনগা লোকালে তো ওঠাই যায় না, এদিকে ততটাই ফাঁকা থাকে। তারপর আমরা ফার্স্টে গেলাম স্কুটির ওখানে গ্যারেজে। তো যেহেতু ওখানে স্কুটি রাখা ছিল, তো আজকে হরো ফাইনালি স্কুটিটা নিয়ে চলে যাবে। তো তার জন্য বাবা আর মা গেল অটোতে, আমি পিয়া আর হরো গেলাম স্কুটিতে। আমরা গিয়েছিলাম বিষ্ণুপুরের শর্মা ফার্নিচারে। তো দোকানটা তো এত বড় ছিল, ভেবেছিলাম তো পছন্দ হয়ে যাবে। ঢোকার সঙ্গে সঙ্গেও আমাদের পছন্দ হয়েও গেছিলো। তো প্লাইয়ের যে বক্স খাটগুলো হয় সেগুলো ফার্স্টে পছন্দ হয়েছিল, যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো এত সুন্দর দেখতে ছিল, তো দেখে তো বেশ ভালো লাগছিল, এগুলোই পছন্দ করেছিলাম। কিন্তু দোকানের লোকটা বললো যে এগুলো নাকি জল লাগলে একটুখানি নষ্ট হয়ে যায়, এর জন্য এটা নিয়ে কনফিউজ ছিলাম যে কী নেবো ওটাই ভাবছিলাম। তো ভাবছিলাম যে তাহলে কাঠেরই নেবো, যেহেতু জল লাগলে নষ্ট হয়ে যায় তো নিয়ে ফালতু লাভ নেই। তারপর এলাম আমরা ড্রেসিং টেবিলটা দেখতে। ড্রেসিং টেবিলটাও দেখছি সেই একই ধরনের কালেকশন। পিয়া আগে যেগুলো কালেকশন দেখে গেছে সেগুলো কালেকশন নাকি এখন কোনোটাই নেই। আমাদের সেই কোনোভাবেই ভালোভাবে পছন্দ হচ্ছিল না, সেই পুরনো স্টাইল দেখাচ্ছিল। তারপরে এলাম একটুখানি আলমারি দেখতে। তো আলমারিতেও তাই প্রিন্টেড আলমারিগুলো নেবো ভেবেছিলাম, 1-2টো প্রিন্টেড আলমারি ছিল, তাই ওখান থেকে আমরা না নিয়ে চলে এলাম। আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবাই মিষ্টির খুব প্রেমী, আমি একমাত্র ব্যতিক্রম হয়ে গেছি। তো পাশেই একটা মিষ্টির দোকান ছিল, আমরা ওখানে চলে এলাম। এই মিষ্টিটা দেখে ভেবেছি এটা মিষ্টি, তো দেখতে তো এত ভালো লাগছিল, তার জন্য আমরা একটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখছি এটা তো এত বাজে খেতে, আর এটা মিষ্টিও না, এটা ব্রেড পকোড়া টাইপের, তো এত খারাপ লাগছিল। তারপর তো ওখান থেকে অনেক মিষ্টি খাওয়া হলো, সবাই মিলে অনেক মিষ্টি খেয়ে তারপর হরো যেহেতু কাজ ছিল ওদের স্কুটি নিয়ে বাড়ি বেরিয়ে পড়েছিল, আর আমরা কিন্তু যাবো ট্রেনে। তো লাস্টে দেখলাম যে আমরা মিষ্টির প্যাকেটটাই না নিয়ে চলে আসছিলাম। তো তারপর দোকানদারটা আমাদের ডেকে দিল। তো যেহেতু আমাদের কাছে অনেক টাইম ছিল, তাই আমরা চলে এলাম কলকাতা বাজারে। তো একটুখানি ড্রেসপত্র দেখার ছিল, তো সেগুলোই দেখছিলাম। পছন্দও বেশ হচ্ছিলো, দামটাও কম ছিল, কিন্তু সাইজে একটাও হয়নি। মানে এত বড় বড় সাইজ ছিল, সব দেখছি XL, XXL, একটাও তো আমাদের সাইজে হলো না। তারপর একটু কসমেটিক্স দেখলাম, তো দেখে তারপরে আমাদের পছন্দ হয়নি। ওখান থেকে আমরা সোজা চলে এলাম, পাশেই দেখলাম আর রিলায়েন্স ট্রেন্ডস আছে। তো ট্রেন্ডসে গেলাম একটু হাওয়া খেতে, অনেক টাইম থাকলে যা হয়। তো তারপর তো ওখানে কালেকশানগুলোও দেখলাম, বেশ ভালো ভালো কালেকশান ছিল, যদিও কিছু আমরা কিনিনি। তারপর বেরিয়ে চলে এলাম আমরা সোজা পাশে একটা দোকানে পেয়ারা মাখা হচ্ছিলো সেখানে। ইয়া ফার্স্টে বলছিল যেখানে আলু কাটা খাওয়াবে, একটা পাওয়া যায়। তো আমি ভাবলাম যে এটা আবার কেমন নাম, কোনো দিন তো আমি খাইনি। তো গিয়ে দেখলাম যে দোকানটা বন্ধ। তারপরে আমরা ওর জন্য পেয়ারা মাখা নিয়ে নিলাম। পেয়ারাগুলো দেখে আমরা ভাবিনি যে এত ভালো হবে। পেয়ারা মাখাটা নেওয়ার পরে দেখলাম এত সুন্দর মেখেছে যে একটুও ছাড়া যাচ্ছিল না। ঝালও কিন্তু হয়েছিল, তবুও না পুরো ঝোলটা আমি খেয়ে নিয়েছি। তো কী আর করবো, আমার আবার ফুচকার ঝোল, তারপরে এসব মাখা টাখার ঝোলগুলো না বেশ ভালো লাগে। তো তারপর তো আমরা সোজা চলে এলাম স্টেশনে। আর আমরা আসার সময় কিন্তু হেঁটে হেঁটেই এসেছি, যেহেতু আমাদের কাছে অনেকটা টাইম ছিল আর বেশি দূরও ছিল না। তো তার জন্য প্রায় আমরা আধ ঘন্টা মতো তাও বসে থাকতে হয়েছে, ট্রেনটা অনেক লেট ছিল। ভাবছিলাম কখন আসবে। ফাইনালি আমরা বাড়িতেও পৌঁছে গেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা